তিনি এখানে দাঁড়িয়েছেন, তিনি ভাবছেন এটাও বিচারালয়, তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের দেহত্যাগ করতে বলেছেন, ভালো। এই ভদ্রমহিলা যা বলেন সব আদেশ তো পালন করতে হবে, তাহলে তো আমি দেহত্যাগ করবো। ওদের অনুপ্রেরণায় আমি রাজনীতিতে চলে এলাম, এখন আর আমার সামনে কাউকে দেখতে পাচ্ছি না, তাদের কোনো লোকজন আর আসে না, হাওয়া হয়ে গেছে। তো এবার তাহলে দেহত্যাগ, উনি যখন এই অনুপ্রেরণা দিচ্ছেন তাহলে তো আমার দেহত্যাগ করতেই হবে। নিজের লজ্জাটা ঢাকুন। নিজের কোনো লজ্জা নেই, আমার নিজের কোনো লজ্জা নেই, আমি কোনো কিছুতে গৌরবান্বিতও মনে করি না। তো উনি নিজেকে লজ্জা বলে কিছু নেই, সবেতেই ওনার গৌরব, ঠিক আছে। উনি মঞ্চে ভারতনাট্যম নাচেন, তারপরে আরো যা যা কত্থক তামসা নাচেন, হ্যাঁ এইসব করেন, যা করেন করেন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমালিপ্ত করেছেন। মানে কি রেগে গেছে বুঝতে পেরেছেন তো, কি ভয়ানক রেগে গেছেন আমার ওপর। কেন ওদের জালিয়াতি আর ওদের দুর্নীতি সব ধরে ফেলেছিলাম, তারপরে সেটাই বজায় রয়ে গেল যে হ্যাঁ দুর্নীতিটা আছে, এবং ওনার দুর্নীতির কারণে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল। হ্যাঁ আমি চালিয়েছিলাম। তখন তাদের প্রচুর সুযোগ ছিল ব্যাপারটাকে ঠিক করে নেবার, তার জন্য অনেক সময়ও আমি দিয়েছি যাতে ঠিক করে নেওয়া যায়, কিন্তু এই নির্লজ্জ জোচ্চোর মমতা ব্যানার্জি এবং তার দল, এরা কিছুতেই কিছু করে উঠতে কিছুতেই করেনি। বরং তারা প্রেফার করেছে তাদের শিক্ষামন্ত্রী জেলে চলে যাক, বিভিন্ন আমলা জেলে চলে যাক, এসবগুলো প্রেফার করেছে। আছে তারা জেলে ভালোই আছে। ছাত্র ছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে। তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও, আমার কোনো আপত্তি নেই। তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো, তো ভুল নয়। আর মুখ্যমন্ত্রী বলে আমি ওনাকে তো আর স্বীকার করি না। উনি হচ্ছেন একজন এমনি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসন থেকে আমি ওনাকে 3-4 দিন আগেই নামিয়ে দিয়েছি। তো তিনি সুযোগ দিতেন ভুলটা ঠিক করে নিন, সে সুযোগ তো দেয়া হয়েছিল, সব রেকর্ডে আছে, সেই সুযোগ দেয়া হয়েছিল। ছিলেন তো বিকেশ ভট্টাচার্য জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। উনি মেদিনীপুরকে গদ্দার বলেছেন, এটা উনি মনে রাখেন যেন। মেদিনীপুরকে গদ্দার বলেছেন, এটা ওনার জীবনের একটা বড় ভুল বলে পরে উনি স্বীকার করবেন, যদি উনি পরবর্তীকালে কোনো লেখালেখি করেন নিশ্চয়ই স্বীকার করবেন। অনেক বসে এসে তো মানুষ একটা সত্যির সন্ধান করে, উনি করবেন কিনা জানি না, ওনার সে ক্যাপাসিটি আছে কিনা, ক্যাপাবিলিটি আছে কিনা, ওনার সে অভ্যেস আছে কিনা। এত মিথ্যে কথা বললে সে অভ্যেস থাকবে না, সেই ধরে নেওয়া যায়। মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো, মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা, আগে দেবাংশুর সাথে লড়ুন, তারপরে কারোর সাথে লড়বেন। লড়াই এর কি আছে, কি কুস্তির আখড়া নাকি লড়াই? একটা নির্বাচনী যুদ্ধ হচ্ছে, ওটা যুদ্ধ বলে উল্লেখিত করা হয় কারণ দুপক্ষের বিরুদ্ধে বিভিন্ন বাক্যবাণ বর্ষণ করে, এসব চলছে। আপনার দেবাংশু যদি জিতবে, মানুষ ভোট দিলে জিতবে, আগে পরের কি আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হাইকোর্ট ব্যবস্থাটাই তুলে দেওয়া উচিত। ছেলে মানুষ, কি উত্তর দেবো এসবের? ছেলে মানুষ কি বলবো? হ্যাঁ ঠিক আছে, দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত। এই ছেলে মানুষ কিছু জানে না, হয়তো ক্লাস 8 পাস করেছে কোনো রকমের টেনে টুনে, বা টিটিএমপি হতে পারে, টেনে টুনে মাধ্যমিক পাস, তারপর পিসির দয়ায় তার অনেক পয়সা টয়সা হয়েছে। ও কি বললো না বললো এসব অবান্তর কথাবার্তা, এইসব তো ওরা বলতে চাইছে, বলছি উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যাতে ওদের বিরুদ্ধে আদালত কোনো কন্টেম্প রুল ইস্যু করে। কিন্তু ওরা জেনে রাখুক যে আদালত একটা এত বড় ব্যাপার এবং এতই বড় প্রতিষ্ঠান, তার তুলনায় ওই মমতা ব্যানার্জি বা তার ভাইপো এরা চামচিকে ছাড়া কিছু নন। আদালতের কাছে চামচিকে ছাড়া কিছু নন, বলুক না, এরা তো চামচিকে। আইন ব্যবস্থা যে প্রাচীনতা, যে আইন ব্যবস্থা যেভাবে চলন ভারতবর্ষে,
এবং অন্যান্য অ্যাংলো স্যাকশন জুরিসপ্রুডেন্সে যেভাবে চলে, ওরা তো সব জানেও না, শেখেও নি। তাতে এইসব উচ্চিংড়ে চামচিকে এদেরকে নিয়ে আইন ব্যবস্থা ডিল করে না। কখন করে? যখন তাদেরকে শাস্তি দিতে হবে তখন করে। তারা ওই মমতা ব্যানার্জি নন্দীগ্রামের একটা রাস্তাও চিনত নাকি? নন্দীগ্রাম আন্দোলনের আসলে কারা ছিল পেছনে? লিখুক না মমতা ব্যানার্জি, দেখি। ভারত ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল কিছুদিন আগে, যা খবর পাওয়া যাচ্ছে। সে তো ফলপ্রসূ হয়নি। তখন ফিরে এসে আবার পিসির আঁচলের তলায় আশ্রয় নেয়। ওই আইনি সার্টিফিকেট, আইন পাশের সার্টিফিকেট নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ওইটা আমি দেখতে চাই কল্যাণ ব্যানার্জিকে। বরং আপনারা বলুন যে কল্যাণবাবু, আপনি আপনার আইন পাশের সার্টিফিকেটটাকে দেখান। উনি বলেছেন এই তবে আমি তো ঠিক করেছি আপনাকে ওই পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবো, আমরা সবাই মিলে আপনাকে তাড়িয়ে দেবো। কারণ ওই জোচ্চুরিটা ফাঁস করা শুরু করেছি তো আমি, আর এখন তো জোচ্চুরি ফাঁস করে তো সব একেবারে ঢিরিক্কার পড়ে গেছে চতুর্দিকে। ওনার তো হাল খারাপ, ওনার আর কিছু বলার নেই। এই দেহত্যাগটা আপনি নিজে না, আমাদের লজ্জায় মুখ ঢাকার মতো পরিস্থিতি হয়নি। উনি নির্লজ্জা। ওনার লজ্জায় মুখ ঢাকার মতো বহু পরিস্থিতি ওনার শাসনকালের পরে হয়েছে। সন্দেশখালী হয়েছে, স্কুল সার্ভিসের চাকরির দুর্নীতি হয়েছে, আরো অন্যান্য অনেক দুর্নীতি হয়েছে। উনি কখনো লজ্জায় মুখ ঢাকেননি। বরং বিচার ওনারই শেখা উচিত। অবশ্যই এই বয়সে আর শেখার জায়গাটা কোথায়, ঠিক আছে? যদি পারেন উনি লজ্জায় বরং মুখ ঢাকুন। আমরা চাইবো না, লজ্জায় মুখ ঢাকার দরকার নেই। ওনার মুখটা দেখলেই এখন মানুষের একটা বিরক্তি তৈরি হচ্ছে। উনি নিজের মুখটা খোলা রেখেই বরং প্রচার করুন। আপনি নিজে না আপনার দলের বহু লোক আছে যারা গদ্দার, তাই না? উনি নিজেকে আগে গদ্দার বলে চিহ্নিত করুন। তবে আমি তো ঠিক করেছি আপনাকে ওই পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবো, আমরা সবাই মিলে দেবো।